ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলের একটা মনোরম পরিবেশটা এনজয় করছিলাম আম নিয়ে। গ্রীষ্মকাল আর আম আমি একসাথে থাকবো না এমনটা হতেই পারে না। তারপরে মনে পড়ে গেল, ও মা, আমি তো এক কাণ্ড করে রেখেছি, চলো কাণ্ডটা তোমাদেরকে দেখাই। এখানে যে দেখতে পাচ্ছ মটরগুলো, আমি অ্যাকচুয়ালি ঘুগনি খেতে এতটাই মন চাইছিল, আগের দিন রাতে ভিজিয়ে রাখিনি। আমি এই কাঁচা মটরগুলো এনে সেগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, প্রায় ২ ঘন্টা ধরে সেদ্ধ হলো। তারপরে ঢেলে দেখলাম তখনও সেদ্ধ হয়নি, আবার বসিয়ে দিয়েছি সেদ্ধতে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আটা। আজকের আমি বানাবো রুটি, কারণ রুটির সাথে ঘুগনি খেতে খুবই ভালো লাগে। তারপরে আজকের ঘুগনিটা একটু স্পেশাল আছে, সেটা তোমরা দেখতেই পাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবকিছু। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমার ঘুগনিটা জন্য সব মশলাগুলোকে আমি সুন্দর করে এখানে কেটে নেব। আর এখানে তো আমার সেদ্ধই হচ্ছে মটর, মটরটা সেদ্ধ হচ্ছে, আমি ভাবলাম চলো আলুটাকেও পিস পিস করে কেটে নিই, কারণ আলুগুলোকেও তো সেদ্ধ হতে টাইম দিতে হবে। আর ভাই রে ভাই, মানুষের এত লোভ, আমি নিজেকে না দেখলে আগে বুঝতেই পারতাম না। কারণ আমার এই লোভের কারণে আমি সকালবেলা একজন বাজারে যাচ্ছিল, তাকে বললাম এই মটর নিয়ে আসবি তো, কারণ আমি এখন ঘুগনি খেতে আমার ইচ্ছে করছে। তো ঘুগনির মটর তো তোমরা জানো, এমনিতেই মটর আগে থেকে ভিজিয়ে রাখলেই সেদ্ধ হতে চায় না, তার উপরে আবার তখনই এনে তখনই ২ ঘন্টা ধরে মটর শুধু সেদ্ধই হচ্ছে। তবুও ঠিকঠাক করে সেদ্ধ তো হচ্ছেই না। আমি ভাবলাম খাবো মানে খাবো। তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ আমি এখানে সবকিছু সুন্দর করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে দিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন, পেঁয়াজ। এগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যাতে আমার রান্নাটা করতেও সুবিধা আর বাটাবাটির কোনো ঝামেলা নেই। আর আমি তো আগেই বলেছি আমি থাকি হোস্টেলে, তো ভাই বাটবো বললে কিছু বাটতেও পারবো না, কারণ আমার কাছে শিলনোড়া নেই। আর এখানে দেখতে পাচ্ছ আটাটাকে আমি আগে থেকে মেখে রেখেছিলাম খুব সফট করে। আর আমার তো যেহেতু এখানে তাওয়া নেই, মানে তাওয়া আছে, সে তাওয়া ইন্ডাকশন বেস তাওয়া, ওই কি ঘরের যে রুটি লোহার রুটির তাওয়াগুলো হয় তা তো নেই। এখানে আমি সুন্দর করে আটাগুলোকে বেলে নিয়েছি, গোল গোল করে ডালু কেটে নিয়েছি। তোমরা কি বলো, ডালুই বলো তো? আমরা তো কিন্তু ডালুই বলি, যে আটার ডালু কেটে নেওয়া। তারপরে অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে বেলে নিচ্ছি। রুটিটা আমি সেম ভাবেই বানিয়েছিলাম যেমন আর সবাই রুটি বানাও, শুধু আমি এখানে আটা না দিয়ে তেল দিয়ে বেলে নিচ্ছি, আটাটা দিইনি আর। আমি সত্যি কথা বলতে গেলে কি, এই আটাগুলো আমাদের এখানে একজন আন্টি আহ, পাশেই গম, এরা সবকিছু ভাঙানি করে, গম মশলা সব কুটানো হয়, মানে সব গুঁড়ো করা হয়, তো সেখান থেকেই নিয়ে আসা। আমি দোকান থেকে আটা কিনি না, মানে প্যাকেটজাত আটা কিনি না। আর এখানে দেখতেই পাচ্ছ উগান্ডা বা কিসের ম্যাপ হয়েছে তোমরাই বলে দিও, কারণ আমি এই ম্যাপটুকুই করতে পারি, এর বাইরে আমি করতে পারি না। আমি এই একটা জিনিসে অপারক, সেটা হচ্ছে এই রুটি বা পুরি, মানে লুচি গোল গোল বানাতে আমি পারি না। তো ভারতের ম্যাপ, উগান্ডার ম্যাপ, নাইজেরিয়ার ম্যাপ সবকিছু ম্যাপিয়ে আমি এখানে সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর শোনো, খাওয়ার তো পেটে যাবে তাই না? আহ রুটি একটু আধটু গোল না হলেও চলবে, জানি। কেউ বলতে শোনা বা শ্বশুর বাড়িতে কথা শোনাবে, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে পরোটা লুচি গোল গোল করে বানায়, তো আমার সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমি একটু না বানাতে পারলেই ভালো। আর সব কাজ কি সবাই পারে বলো তো? তো যাই হোক, আর ওই কথা আর না বললেই নয়, আমি একদিন শিখে যাব, প্রমিস করছি। আর এখানে আমি কেটে নিচ্ছি মাটনের ফ্যাটটা। এটা আমি রেখে দিয়েছিলাম আগের দিন রাতে ফ্রিজে, কারণ ওই দিনে মাটন রান্না করেছিলাম আর এটা রান্না করার মতো সময়ও হয়নি। তো মেনলি এটা থাকার কারণেই আমার এত চটজলদি করে ঘুগনি খাবো করে রান্না করা, কারণ মটরটা ভিজিয়ে রাখিনি, আর ফ্যাটটা কতদিন ফ্রিজে রাখবো, আমার ফ্রিজে রাখা জিনিস বেশি দিন খেতে ভালো লাগে না। তো এটাকে সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর টমেটোটাকে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই ব্লেন্ডার গুলো এসে মানুষের যে কত সুবিধা হয়েছে কি বলবো। এখানে ব্লেন্ড করে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা, তো সেটাও সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। যারা হোস্টেলে থাকো, শিলনোড়া থাকে না, তাদের কাছে এই ব্লেন্ডার গুলোই যথেষ্ট। অনেকের কাছে ছোট ছোট ব্লেন্ডার থাকে, কিন্তু আমার এই ব্লেন্ডার তো আমি জানি যে আমি হোস্টেলে থাকার পর আবার বাড়িতে যাব, বাড়িতে যদিও ব্লেন্ডার আছে তবুও এটা থাক, একটু বড় দেখেই নিয়েছি, কারণ সবকিছু কাজে লেগে যাবে। আর এই যে ইন্ডাকশনের চারধারে দেখতে পাচ্ছ ইন্ডাকশনটা ড্রেসিং করে আছে, এই ড্রেসিংটা করার একটা আলাদা কারণ আছে, কারণ ইন্ডাকশনটা কেউ আমার ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে পুরো ভেঙে দিয়েছিল, ওপরের কাঁচটা উঠে গেছিল, তো অন্য ইন্ডাকশন থেকে কাঁচ নিয়ে আমি এটাতে রেখেছিলাম, সেই কারণে এই ড্রেসিং করা। এর ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজে, তো সেই কারণে। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা,
গোটা লঙ্কা, জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো বাটা। সেটাকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছু। এগুলোকে চাইলে তোমরা একটু জল দিয়েও রেখে দিতে পারো। গুঁড়ো মশলাটাকে জল দিয়ে রাখলে কি হয়, মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না। যেহেতু আমার এখানে বাটা মশলা ছিল আর আমি জানি যে ওপর থেকে দিলে এটা পুড়বে না, সেই কারণে আর জল দিয়ে আগে থেকে মাখিয়ে রাখিনি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আমার কাঁচা লঙ্কা, আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা। আমাকে তোমরা বেশিরভাগই হয়তো দেখেছো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে, সেই কারণে রান্নার কারণ একদম লাল লাল হয়ে আসে না। কারণ সত্যি কথা বলতে কি আমার শুকনো লঙ্কার গুঁড়ো, মানে গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব একটা আমি পছন্দ করি না। আমি মনে করি যে রান্নার টেস্টটা আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োই যে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর শুকনো লঙ্কার গুঁড়ো থেকে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা চেরা রান্নাও টেস্টি হয়। আর আমার শুকনো লঙ্কা খেতে আমি খুব একটা বেশি পছন্দ করি না, যদিও খাই মাঝে মধ্যে। শুকনো লঙ্কাকে আমি একটু হালকা করে জলে ভিজিয়ে বেটে নিই। আমার গুঁড়ো মশলা খেতে ভালো লাগে না, তার উপরে তো আমার লঙ্কা গুঁড়ো একদম আমার পছন্দ নয়, কাঁচা লঙ্কাই চলে। এখানে দেখতে পাচ্ছ পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো 10-15 মিনিট খোলার পরে এইভাবে দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার চলে এসেছে। প্রয়োজন হয়নি কোনো কিছু বেশি পরিমাণে গুঁড়ো মশলা দেওয়ার। তো তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর আমার রান্না। তারপরে দিয়ে দিয়েছি রান্নাটা হতে ইন্ডাকশন বন্ধ করে একটু গরম মশলা। সত্যি আহা, খেতে যে কি দারুণ হয়ে গেছিল তোমাদেরকে কি বলবো। ট্রাই